হিতা গোপন সে করঙ্গ প্রিয়া কণ্ঠহার বানাইয়া পরাবে ভক্তের গলে, মাতৃপ্রেম ডোরে বাঁধিবে ভক্তেরে শান্তি মায়া শৃঙ্খলে। আর দুষ্টের দমনে প্রেম ও ভালোবাসাকে প্রাধান্য দিয়ে ভক্তের হাতে তুলে দেব অস্ত্র। কৃষ্ণ অবতারে ভক্তের হাতে দিয়েছিলাম অস্ত্র, এ যুগে অস্ত্র স্বরূপ রামদা, ঢাল, সরকি, বল্লম তুলে দেব ভক্তের হাতে। বিপ্লবের প্রতীক লাল নিশানে থাকবে শান্তির প্রতীক সাদা কাপড়ের বেড়ি, আর তার দণ্ডের অগ্রভাগে থাকবে আমার সুদর্শন চক্রের ওই মোচা ফলক। হরি ভক্তের সিংহ বিক্রমে আর ওই মোচা ফলক দর্শনে শত্রু হৃদয় কম্পিত হবে। হরিনামের গর্জনে আকাশ বাতাস মুখরিত হবে বাকি পাপিষ্ঠদের ঠাট্টা সুরে দেওয়া নাম মতো, যা পরবর্তীতে মতুয়া নামে পরিচিতি লাভ করবে। হরিনামে মাতোয়ারা মতুয়াদের জন্য রেখে যাব আমার দ্বাদশ আজ্ঞা, আর এ সকল কিছুর সফল রূপ পাবে আপনার হাতে মহেশ্বর। পতিত উদ্ধারে আপনার শ্রেষ্ঠ কাজ হবে ব্রাহ্মণ থেকে যারা আজ শূদ্র, চণ্ডাল, দুঃখী, তাপী, অত্যাচারিত, নির্যাতিত, তাদের ব্রহ্মত্ব ফিরিয়ে দেওয়া, তাদের হৃদয় থেকে অশিক্ষা কুশিক্ষা দূর করে শিক্ষার আলোকে পৌঁছে দেবেন আপনি। আমি সবেই পারবো প্রভু, কিন্তু আমি ভাবছি তাদের ব্রহ্মত্ব ফেরাবো কি করে? সে তো বড় কঠিন কাজ প্রভু। শিক্ষিত মানব তৈরি করে কুসংস্কারাচ্ছন্ন স্বার্থান্বেষী মানুষের অহংকার ভেঙে দিয়ে তাদের তৈরি ভুল জাত পাতের গোড়া উপড়ে ফেলে আপনাকে সাম্য ও একতার দিকে অগ্রসর হতে হবে। আর তার জন্য আমি থাকবো সদা সর্বদা আপনার বুকের মাঝে। আপনার বাম হস্ত নিজ বক্ষে স্পর্শ করিলেই আমার শক্তি আমার কথা রূপে আপনার মুখ দিয়ে নিঃসৃত হবে। তবে একটা সূত্র আমি আপনাকে দিয়ে যাচ্ছি। শক্তি সঙ্গম তন্ত্রসার গ্রন্থ একদা ছিল, তাহাতে নমজাতি রীতি কথা রইল। 64 খণ্ডে রচিত ওই ধর্মগ্রন্থটিতে ব্রাহ্মণ নম শূদ্রের কথা লেখা এক খণ্ডেতে। সবই আপনার জানাই আছে ওগো মহেশ্বর। বল্লাল সেন গ্রন্থগুলি পুড়িয়ে করে ছাড়খাড়। ফরিদপুরের জ্ঞানী পণ্ডিত শ্যামাচরণ তর্কালঙ্কার কপি একখান লুকিয়ে রাখেন গোয়াল ঘরে তার। মমপুত্র রূপে তাহা সংগ্রহ করিয়া নমর ব্রহ্মত্ব ফিরানোর উপায় পাইবেন খুঁজিয়া। আর আমার কোনো ভাবনা নাই প্রভু, আমি পারবো আপনার নির্দেশিত সমস্ত কার্য সমাধান করতে। তবে আমি ভাবছি ডঙ্কা, কাশি, সিঙ্গার, হুঙ্কারে অত্যাচারী পাষণ্ডদের ঠাট্টা বিদ্রুপ বেড়ে যাবে না তো? মুমূর্ষ রোগীর কোনো অসুবিধা হবে না তো? ও মনে
সুপ্রত্যাশা বাড়াবে জ্ঞানী জনে মনে, কুসংস্কার গুড়িয়ে দিয়ে মানব সমাজ হবে মনে, মানব ধর্ম মতুয়া ধর্ম প্রসার লাভ করিবে মনে, কারো আঙিনায় উঠলে মতুয়া যদি যতন করে মনে, ধনে জনে সুখী হবে সেজন আমার বরে মনে, ক্ষেতের শস্য মারিয়া গেলে ফসল দ্বিগুণ হবে মনে, মতুয়া দ্বারা মাছ করলে ধন সূর্য বাড়িবে মনে, দ্বাদশ আজ্ঞা মোহন আজ্ঞা পালন যে করিবে মনে, তাহার মতো সুখী হবে আর কেহ না হবে মনে, কামনা সাগর নামে পুকুর ভক্তে বানাইবে মনে, পুণ্য লগ্নে স্নানে সিথায় কামনা পূরণ হবে মনে, হরি লীলা মৃত্যু আমার মহাকাব্য হবে মনে, এই গ্রন্থ পাঠে জীবের আশা পূরণ হবে মনে, এই পর্যন্ত আমার কথা করি সমাপন মনে, হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদকে হরি ধ্বনি দেন মনে, হরি গুণা গুণ কাহরে বদনে মনের আনন্দে, হরি গুণা নাম গাইবে বদনে মনের আনন্দে, এই হরি নাম গাইবে বদনে মনের আনন্দে, এই হরি নাম গাইবে বদনে মনের আনন্দে, এই হরি নাম গাইবে বদনে। বৈকুণ্ঠে নারায়ণ আজ ব্যথিত হৃদয়ে, লক্ষ্মীরে কইছে প্রিয়ে দেখো মরতেছে, প্রিয়ে দেখো মরতেছে, হাহাকার করিছি মোর কোটি ভক্তগণ, অবহেলা অত্যাচারে করিছে রোদন, দেখো করিছে রোদন, দেখো করিছে রোদন, প্রবঞ্চনা নির্যাতনে অনাহারি ওরা, ওদের দুঃখ গোচাইতে জন্ম নেব তরা, আমি জন্ম নেব তরা, আমি জন্ম নেব তরা, সহিতে না পারি আমি তাদের সেই ক্রন্দন, পুনর্জন্ম নিয়ে মরতে ঘোচাবো বেতন, আমি ঘোচাবো বেতন, আমি ঘোচাবো বেতন, আমি ঘোচাবো বেতন। না 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 প্রভু, আর আমি মর্তে জন্ম নেব না, কেননা যুগ যুগ ধরে আপনি শুধু আমাকে কাঁদিয়েছেন, কাঁদাতে কাঁদাতে বানিয়েছেন আমাকে পাগলিনী উন্মাদিনী, আর আপনার বিরহে বিরহিনী, তাই আর আমি আপনার বিরহ সইতে পারবো না প্রভু। প্রিয়া, প্রিয়া গো, আমার কথা শোনো প্রিয়া, আর আমি তোমার কাঁদাবো না, কেননা নিমাই রূপে ধরাধামে যখন তোমাদের শুধু আমি কাঁদিয়েছি, মাতা সচিরানীকেও বানিয়েছিলাম উন্মাদিনী পাগলিনী, তখন মাকে ডেকে একদিন আমি কথা দিয়েছিলাম, মা গো, তোমাকে এড়াইতে শক্তি নাহিকো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ লীলা করিব আমি ওই স্বর্ণ কোণে, তরাইব কলির জীবে মধুর হরি নামে। তাই বলছি প্রিয়া, আর আমি তোমাদের কাঁদাবো না, আমি হব ঘোর সংসারী, জন্ম জন্মান্তরের সমস্ত ব্যথা আমি তোমাদের ভুলিয়ে দেব, সংসারে থেকেই করব জীবের সেবা, উদ্ধার করব আমি প্রকৃত হতভাগ্য প্রতিজনকে। যাব যাব প্রভু যাব, অবশ্যই যাব আমি তব সাথে, হতভাগ্য সন্তান করিতে যতন, আবার যাব অবনীতে, বলুন প্রভু বলুন মোরে, কোথা জন্ম নেবেন এই অবনী পরে। তবে শোনো প্রিয়া, ওরে ও জন্ম নেব আমি ওই নাই শান কোহনে, ও
রত্ন ডাঙার বিলের কুলে বানাবো ব্রজ ভূমি জন্ম। লাখো পতিত কাঁদিছে সেথায়, সইতে নারী আমি জন্ম। বঙ্গদেশে ফরিদপুরে মাঝে ওরা কান্দি জন্ম। কত শত ভক্ত আমার মরছে কান্দি কান্দি জন্ম। তারি পাশে সফল ডাঙায় আমার পিতা মাতা জন্ম। এই জন্মে করুণ সুরে ডাকছে মোরে সদায় জন্ম। অনাচারে ভরিয়াছে দেশ, হিংসা মারা মারি জন্ম। উঁচু নিচু ভেদা ভেদার সইতে নাহি পারি জন্ম। যারা আগে ছিল ব্রাহ্মণ আজকে শূদ্র হলো জন্ম। কপালের লিখন লক্ষ্মী এ যে কর্ম ফল জন্ম। জ্ঞানে গুণে যাগ যজ্ঞে পণ্ডিতরা ছিল জন্ম। কাল জয়ী ব্রাহ্মণ আখ্যায় আমার বরে পেল জন্ম। তবু ওরা ভাগ্য দোষে আজকে হলো পতিত জন্ম। শোনো প্রিয়া শোনাই তোমায় আজকে তাহার অতীত জন্ম নেব। ওই ব্রহ্মপুত্র মরিচি মুনি, ওই পুত্র কাশ্যপ মুনি, ওরে তাহার পুত্র নমস মুনি ছিলেন মহাজ্ঞানী। অন্তঃসত্ত্বায় স্ত্রী রেখে মুনি গেল তপস্যাতে। ওই যমজ পুত্র প্রসব স্ত্রী করলো সময়েতে। কীর্তিবান অরুবান নামে জন্মে সহোদর।